যা যা শিখবো এখানে সব দেয়া আছে। তোমাদের সাইন ইন করতে বলবো না? হ্যাঁ হ্যাঁ, আগে ডিলিট করে দাও। না না না, হ্যাঁ হ্যাঁ, এত বড় সাইট আমাদের সামর্থ্য এখনো হয় নাই। এটা W3 স্কুলেরই ওয়েবসাইট, পুরো আলাদা। এইখানে সব আছে, আমরা যা যা শিখবো আগামীতে সবই আছে। আমরা শিখতেছি প্রথমে যে HTML, HTML আছে, এরপরে CSS যখন শিখতে হবে, CSS, JavaScript, SQL, Python, Java, PHP সব আছে। এই যে JQuery, না 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 না, সিরিয়াল অনুযায়ী ক্লাস না, এটা হচ্ছে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটি আলাদা আলাদা। HTML যেমন আলাদা, CSS আলাদা, JavaScript আলাদা, Python আলাদা, Java আলাদা, PHP আলাদা, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ। আমরা শিখতেছি হচ্ছে এই কোর্সে তোমরা শিখতে পারবা শুধুমাত্র HTML, CSS, তারপর হচ্ছে JavaScript অথবা jQuery। বুঝতে পারছো? এই কোর্সে এই তিনটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবা যে কোর্সে ভর্তি হইছো। বুঝা গেছে? আচ্ছা তো, আচ্ছা প্রথমে এখন HTML আমরা ঢুকি। HTML এ ক্লিক করলে একটা সাইট নিয়ে আসছে, আমরা HTML হোম, হোমের মধ্যে কি আছে, HTML কি ওই জিনিস HTML এ আমরা কি শিখেছি, ডক টাইপ HTML, HTML শুরু শেষ। আচ্ছা, আমাদের এখানে ভাগ করে নিতে হবে কয়টা পার্ট। এই ফুটার পার্টের হচ্ছে প্রধানত দুইটা অংশ। ভিডিও রান করতেছে তো। প্রথমত হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে কপিরাইট সেকশন আর একটা হচ্ছে এই কন্টেন্ট সেকশন। কন্টেন্ট আবার চার ভাগে ভাগ করা। এটা হচ্ছে সোশ্যাল আইকনগুলো, এই টাইপের আইকনগুলো বানানো মনে হয় দেখানো হয়েছে এর আগে। এমনি সিম্পল এটা। এই দেখো বিয়ার আমরা শিখছি, এই দেখো বিয়ার, বিয়ারের ওপেন আছে, মাঝে কিছু নাই, লাস্টে ক্লোজিং আছে। বুঝা গেছে? তারপর আছে এডিটর, HTML এডিটর থেকে এডিটরের অবস্থা ইউজিং নোটপ্যাড অর টেক্সট এডিট। তারপরে আছে নোটপ্যাড পিসির জন্য। তারপরে ওপেন টেক্সট এডিট, এটা হচ্ছে ম্যাক, ম্যাক মানে যে অ্যাপলের যেগুলা এদের জন্য। এই নোটপ্যাডেও লেখা যায়, নোটপ্যাডেও কিন্তু চাইলে লিখতে পারি আমরা। আচ্ছা, আমরা এখানেই কাজ করি জাস্ট ব্যাপারটা তো। আচ্ছা, এখানে হলে হবে না। নাম দিতে পারি, ওটাও বুঝাইছে, আমিও বললাম। হেডিং আসছে, প্যারাগ্রাফ আসছে, নিচে আরো আছে, পানি খাবো সেম জিনিস, এগুলো ট্রাই করবে। তারপর আছে কি HTML বেসিক, বেসিকে কি আছে, অনেকবার আছে, যে H1, H2, H3 যেগুলো শিখছি আমরা, তো 6 আচ্ছা, কি এইটা হলো তারপর HTML এলিমেন্ট, এলিমেন্টস এর মধ্যে কি আছে, এই যে ওই জিনিসগুলো সেম, এইগুলা প্রত্যেকটা এই যে অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট কম্পাইলার। এর মধ্যে কিছু জিনিস পাওয়া যাবে যেগুলো হচ্ছে আমরা কি শিখছিলাম, অ্যাঙ্কর ট্যাগ শিখলাম, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এখানে একটা ইডিয়া, এই যে বাটন, এই বাটনটা দাও, বাটনে ক্লিক করলে এই লিংকে নিয়ে যাবে, ক্লিক করি এই লিংকে নিয়ে চলে আসবে, জিনিসটা সেম। এগুলো নির্ভর করে হচ্ছে ইজের উপর, যখন আমরা দিব তখন অবশ্যই শিখতে হবে। আচ্ছা ইমেজ শিখছি, এই যে ইমেজ, ইমেজের সোর্স এইভাবে আসে, আমরা যেখানে ইমেজ রাখবো সেই ইমেজের পাথ দিলেই চলে আসবে। দেখছো ইমেজ সেম। তারপর আছে হেডিং, হেডিং তো আমরা পারি H1 থেকে H6, এই যে। তারপর প্যারাগ্রাফস, হ্যাঁ যেটা, হ্যাঁ তারপর এই যে প্যারাগ্রাফস মানে পি যেটা, এটাও আমরা পারি, এই যে এটাও আমরা পারি। তারপর হচ্ছে HTML স্টাইল, স্টাইলে এটাও কিন্তু আমরা পারি, আচ্ছা, কালার চেঞ্জ ফন্ট করতে পারি, ফ্যামিলি লোড দিবা। আমি জাস্ট বড় করতে ফুটারটা পারি, করে দিচ্ছি এখানে সেকশন, হ্যাঁ এর নিচে এই হলো যে আমরা স্টাইল লিখতে ফুটার পারি, ট্যাগ লাগবে। স্টাইল লিখছি না, এই যে ট্যাগ তারপর লিখতে এটার লিখতে ফার্স্ট ট্যাগের অফ নাম অল হচ্ছে দুইটা, স্টাইল। মানে হচ্ছে আমরা আর এই যে ভ্যালু হচ্ছে আমরা ভিতরে যেগুলো ফুটার দিছি ওইগুলা, যে টপ, প্রপার্টি হচ্ছে নাম, ভ্যালু হচ্ছে আর কোনটা একটা দিচ্ছি হচ্ছে সেটা। ফুটার বটম। এই যে সেম, এই যে কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো পর্যন্ত আমরা কিন্তু পারি। এর এখন মাঝখানে পর্যন্ত একটা যেগুলো দাগ দেখাইছি আছে, এগুলো কিন্তু বর্ডার সবই আর কি। করছি, আশা করি কোনো সমস্যা নাই, আছে কি? আচ্ছা এগুলো কিন্তু আমরা এই সব যে এই পারি। বর্ডারটা, তারপর আছে এই HTML বর্ডারটা কিভাবে ফরম্যাটিং, দিতে পারি? বিভিন্নভাবে বর্ডার আকারেও দিতে HTML পারি, ফরম্যাটিং অথবা আছে, এখানে কিছু জিনিস আছে আমরা এখনো শিখি নাই, একটা স্প্যান নিয়ে, অথবা এইগুলো আমরা নেক্সট এখানে দিন অবশ্যই শিখব।
যেহেতু দুইটার মাঝখানে এইচআর নিলেও হবে। আর এইটা সিম্পল যেটা আছে সেটা হচ্ছে অলরাইট লরেম ইপসন রিজার। এই টেক্সটটা যেহেতু সহজ, এটা আগে দিয়ে দেই। স্মল ট্যাগে দেওয়া যাইতে পারে। আর এই যে কপি, এটা হচ্ছে কপি সাইন। তো এই কপি সাইন সাধারণত এইভাবে লিখে না, এটা হলো এন্ড কপি সেমিকলন, এটা দিলেই ওই @ সাইনটা আসে। আর এটা হবে কি 2026। আর টেক্সটটা আসলে ওইখানে লেখাই থাকবে। তারপরে হচ্ছে ফুটার টপ। ফুটার টপের হলো 4টা পাশ, কন্টেইনার, ডিপ লোগো, তারপরে হচ্ছে মেনু, ফুটার মেনু নাম দেই যাতে ওই না হয় ফুটার, অথবা এটার নাম হয় হলো উইজেট। উইজেট ফুটার উইজেট নাম দেই। এটা হচ্ছে কমন ক্লাস থাকতে পারে, যে তারপরে আলাদা আলাদা লাগলে সেটা আলাদা আলাদা দেওয়া যাবে। ফুটার উইজেট, সব ফুটার উইজেটে রাখি, তারপরে যদি ইন্ডিভিজুয়াল ক্লাস প্রয়োজন পড়ে দেওয়া যাবে। তাহলে হচ্ছে ফুটার উইজেট, যেহেতু 4টা পার্ট আমরা 4টা করে নেওয়া হয়েছে। এটা হবে লোগো। লোগো হচ্ছে কি ইমেজ, তো আমরা এখানে হলো লোগো নামে একটা ডিপ নেই, যে লোগো সবসময় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হয়। এটা লিঙ্ক হবে index.html, আর এটা হবে ইমেজ অ্যাসেটে, যে কোনো একটা ইমেজ আমরা বসা রাখি জাস্ট দেখার জন্য, অন্য প্রজেক্টের ইমেজ। আচ্ছা, এটা তো এই যে ফুটার কপিরাইট, আর এই যে এইচআর নিয়ে আছে সেইটা। আর এটা হলো আগের প্রজেক্টেরটা, আমি এটা ক্লিন আপ করে নিচ্ছি সব সেকশন। এটা থাক, সেকশনগুলো আউট হয়ে যাক। এই যে, ও আচ্ছা, এটার বডিতে আবার কল করা আছে, কালার কল করা আছে, যে কারণে কালার এসে দাঁড়াইতেছে। ইমেজটা কই থেকে আসে, ও আচ্ছা, এইটাই এই ইমেজ, থাক সমস্যা নেই, একটা ইমেজ। আর কিছু টেক্সট আছে, মনে করো ওইটাই লোগো, আমরা একটা উইথ সেট করে দেই এখানে, দ্যাট উইল বি আর অল্টার ট্যাগ এখানে লিখে দেই লোগো, যে উইথ সেট করে দেই 100 পিক্সেল, তাহলে একটু ছোট হয়ে আসবে। আর এইখানে আর একটা ডিপ নিয়ে বলি যে এটা কন্টেন্ট প্লাস কন্টেন্ট লরেম ইপসন আসছে, লরেম ইপসন থাক এইটা। তারপরে হচ্ছে একটা হলো অ্যাবাউট আস, তারপরে এখানে নিচে WITZ কন্টেন্ট H3, এই টাইটেলটা নেওয়ার জন্য আর কি। আর তার ভিতরে একটা ডিপ নেওয়া যাইতে পারে, ডিপ প্লাস এই যে জেড। এইখানে যেমনি সিভিল এলাইও করা যায়, আবার এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই সবগুলা নিয়ে আমরা এরকম নিচে নিচে করে দিতে পারি। ডিসপ্লে ব্লক করলেই তো এরকম হয়ে যাবে,
অথবা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে ডিরেকশন জাস্টিফাই কলাম ডিরেকশন কলাম দিলেই নিচে নিচে চলে আসবে। আমাদের যেটা ইচ্ছা আমরা সেটাই করতে পারি। পোর্টফোলিও, তারপরে হচ্ছে কেরিয়ার, কন্টাক্ট আস। আচ্ছা, ওটা লরেন ইপসন আছে, এটা ব্যাপার না, থাক। তারপরেরটাই কি? তারপরেরটাও আমাদের একটা টাইটেল আছে। এটা এরকমই হবে বিষয়টা এমন না, আমার মার্কআপ ইচ্ছা মতো সাজাইতে পারি, আমার ডিজাইন হইলেই হয়। আর এই যে একটা অ্যাঙ্কর ট্যাগ, এইটা একটা পি এর মধ্যে নিয়ে যেহেতু মার্জিন দিতে হবে, এটা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগে নাম্বার, এই নাম্বারটা ক্লিক করলে যে আমার কোনো অ্যাপস ওপেন হবে সেই জন্য এটাকে বলতে হবে, এটা লিঙ্ক হবে কি টেল, টেল দিয়ে এটা। আর এটার হচ্ছে স্পেসগুলো রাখা যাবে না, আর এই সাইনটাও রাখা যাবে না। এখন এটাই ক্লিক করলে কি হবে, এটা ক্লিক করলে এই দেখো যে কি ওপেন করতে বলতেছে, কিছু একটা যে ওপেন ফোন, ও ফোনের এই অ্যাপস খুঁজবে, যেটা যেটা বলা আছে যে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিছে, মানে এখানে তার সেটিং খুঁজতেছে। আমি যদি এখন সেটিং করে রাখি যে হোয়াটসঅ্যাপে এটা ওপেন হবে, তাহলে এটা হোয়াটসঅ্যাপ ওপেন হবে, বা আমার যে সেটিংসে যেটা পাওয়া রাখবো সেটা। তাহলে এটা নিয়ম হচ্ছে কি, ক্লিক করলে কোনো কিছুতে ওপেন হতে হলে তার আগে টেল ক্লোন এটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিলে ফোন বা সিস্টেমের ডিফল্ট যা কিছু আছে সেটা তো ওপেন হবে। তারপরে আছে কি সোশ্যাল, সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন এই টাইপের ডিজাইন করানো শেখানো হয়েছে, মানে শ্যাডো করানো হয় নাই, শ্যাডো বাদ দিয়ে এরকম টাইপের একবার ডিজাইন করা হয়েছে। এটা ইউএলএলআই করা যায়, অথবা কি করা যায়, ইউএলএলআই করা যায়, ডিবের মধ্যে নিয়ে ডিসপ্লে ফ্লেক্স, ডিবের মধ্যে দিয়ে ফ্লেক্স করলেই হবে, মানে হচ্ছে সরাসরি অ্যাঙ্কর, আর এগুলো হচ্ছে আইকন হবে, ইমেজ। অথবা আমরা এর আগে শিখছিলাম যে এসভিজি কোড ডাইরেক্ট বসাই দেয়া, যে কোড অ্যাজ এসভিজি, তাহলে কোড অ্যাজ এসভিজি, এই ইমেজ ট্যাগ লাগবে না সেক্ষেত্রে, জাস্ট এটা এখানে কপি করে দিয়ে দিলেই হবে। এখন এভাবেও করতে পারো অ্যাজ ইচ্ছা, এটা এক্সপোর্ট করে নিয়ে ইমেজ আকারে কল করা, অথবা এসভিজি আকারে রেখে দেওয়া। ইমেজ আকারে কল করা ভালো, আবার এটা খারাপ না। ইমেজ আকারে দিয়ে ওটার পিছে ব্যাকগ্রাউন্ড দিয়ে করা, এটা দিয়েও হবে আর কি, এটারও ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে। আচ্ছা, দুইটাই দিলাম, পরবর্তীতে এটা ইমেজ আকারে এক্সপোর্ট করে নিয়ে আসতে পারো, আবার ইউ করতে পারো, দুইটা নিয়ে রাখলাম। এখন এটা হবে সেন্টারের লাইন, আর এগুলো হচ্ছে, এগুলোও সেন্টারের লাইনেই যাবে। তো আমরা একটা কাজ করি যে ফুটার, ফুটার ক্লাসটাই হচ্ছে ফুটার, ফুটার, ফুটারের যে কন্টেইনার আছে, এটা লাগবে না, এটার জাস্ট ফ্লেক্স দিয়ে সেন্টার দিয়ে দিলেই হয়ে যাবে। ফুটার বটম, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, সেন্টারে। এখন এর হাইট উইথ প্যাডিং যাবে আর কি, এই যে উপরে টপ বটমে যে হাইট উইথ আছে এটা মাপঝোঁক দিয়ে, এই যে 25-এর সাথে হয়তো আর 5 যোগ হবে 30, মানে লাইন হাইট যেটা সেটা বাদ যাবে, আমরা 25ই দেই যে প্যাডিং। টপ বটম 25 পিক্সেল,
লেফট রাইট 0। আচ্ছা লেফট রাইটেও 15 বা 20 পিক্সেল দিয়ে রাখি, কারণ মোবাইল ভার্সনে যখন যাব তখন এটা দরকার পড়বে। আর এটা ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি তো লোড দেওয়া নাই, ফন্ট সাইজ দিয়ে রাখি আপাতত 13 পিক্সেল। এটার ওইখানে সিলেক্টর pixel হবে হলো দেন না। স্মল। 20 পিক্সেল এটা 20 পিক্সেল না, স্মল। এটা প্লাস হবে না, ট্যাগ হবে। ফন্ট সাইজ কত দেখে আসলাম? 13 পিক্সেল। কালার দিয়ে দিতে পারি, যে কালার RGB এটা। তাহলে এখন এটা আমার এটা হয়ে গেল। আমার উপরে কন্টেন্ট থাকলে এটা অটো নিচে যাবে। আর এই যে বর্ডার, এই বর্ডারের কি কালার আছে? বর্ডার কালার এই কালার সেম না, বর্ডারের কালার এটা আছে। তাহলে বর্ডারের অবস্থান কোথায়? এটার বাইরে, তাই এর সিলেক্টর হবে এই স্যার বর্ডার কালার RGB এত। বর্ডার কালার চেঞ্জ হয়নি। আচ্ছা বর্ডার কালার না, মেবি খালি কালার হবে। এই চার তো এখন কি হয়েছে? তাও তো হয়নি। এখন এই কালারই পাচ্ছে, কিন্তু কাজ তো করে না। বর্ডার দিয়ে দিতে হবে, বর্ডার 1 পিক্সেল সলিড। কালার ওইখান থেকেই পাবো, এই যে ওইখান থেকেই পাচ্ছে, এখন কালার পাইছে। তাহলে নিচের পার্ট শেষ, এখন এই পার্টটা। ওই পার্ট হচ্ছে ফুটার টপ। ফুটার টপ এর যে কন্টেইনার আছে এর একটা উইডথ দিতে হবে। ফুটার টপ ডট কন্টেইনার ম্যাক্স উইডথ নিলাম 1240 আছে মনে হয়, 1240। দুই পাশে 20 পিক্সেল করে দেওয়ার জন্য প্যাডিং টপ বটম 0, লেফট রাইট 20 পিক্সেল, আর মার্জিন 0 অটো, মার্জিন অটো। এটা দিলে ওরা সেন্টারে চলে আসবে, মানে কন্টেন্টের মধ্যে। তার মাঝখানে আবার এরা ইনলাইন হবে, জাস্টিফাই কন্টেন্ট হবে। এর মধ্যে আবার ভাগ আছে, এটা একটু বড়, সব সমান জায়গায় দেই। হ্যাঁ দিয়ে গেছিল। দিয়ে গেছে। এর ভিতরে যে ডিপ, ডাইরেক্ট ডিপ অথবা ফুটার উইজেট তো সবার মধ্যেই আছে। তাহলে যে কন্টেইনার, এটার ডিসপ্লে দিয়ে দেই ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন। তাহলে হচ্ছে এরা নিজেরা নিজেদের জায়গা নিয়ে নেবে। এই যে একটা হচ্ছে, যেহেতু সমান সমান ধরি, তাহলে এর মধ্যে যে ডিপগুলো আছে, তাহলে হচ্ছে এন্ড কই 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 এন্ড, এন্ডের মধ্যে ডিপ,
এর মধ্যে যে ডাইরেক্ট টিপগুলো আছে এর উইথ হবে 25% অথবা 24% গ্যাপ দিয়ে দিই। মাপজোক ঠিক করা লাগবে ঠিক করে, গ্যাপ 10 পিক্সেল দিয়ে রাখি, তাহলে হচ্ছে একটা এখন গ্যাপ পাওয়া আছে ইচ্ছা মতো। এখন তো হয়ে গেছে। আর এটা হলো নিচে নিচে হবে, এটা তো দেখানোর তেমন কিছু নাই। এই যে উইজেট কন্টেন্ট, এটা আর কি করা লাগবে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট না, ফ্লেক্স ডিরেকশন, কলাম দিলে নিচে নিচে। আর ডিজাইন ঠিক করতে হবে, পারা যাবে ডিজাইন অ্যাডজাস্ট করা। হয়েছে এখন ওই যে উপরে, ওটা উপরে ঠিক আছে, আইকন এই আইকন উপরে, এটা নিচে লাগবে, এটা আরো সহজ। এটা 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 এইটার মতরে যে ডিউ আছে, এটা একটা ক্লাস দিয়ে নিবা যে সোশ্যাল আইকন। এটা কি করা লাগবে, এটারও ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিবা, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম বটম বা বেস লাইন। অ্যালাইন আইটেম কাজ করবে না, ডিসপ্লে ফ্লেক্স দিলে তো অ্যালাইন আইটেম কাজ করা লাগতো। Justify content center and প্যাডিং প্যাডিং দিয়ে নামালে হবে না, আচ্ছা ঝামেলা হবে। তো দেখি কিভাবে আসে, ডিসপ্লে ফ্লেক্স এই যে চলে আসে। প্যারেন্টের এখানে আর একটা ক্লাস ধরে যে ফুটার এখানে দিয়ে দেখতে হবে যে কোনটা কিভাবে কাজ করতেছে। ফুটার সোশ্যাল, ফুটারের যে সোশ্যাল মিডিয়া আছে সেটা, এর হলো ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে, আর অ্যালাইন আইটেম যেন হচ্ছে বেস লাইন সেন্টার ইন্ডে দিতে হবে। তারপর হচ্ছে এটার প্যাডিংয়ে একটু প্যাডিং বটম দিয়ে দিলেই হবে। এখানে মার্কআপে কোনো ঝামেলা আছে, দাঁড়াও, ওই জন্য আগেরটাও কাজ করে নাই। এই যে ডিবের মনে হয় ক্লোজিং নাই নাকি, ওটা রিসেট, মানে কোনো ডিস্টার্ব আছে। কোথায় সে ডিস্টার্ব, দিলে ইন্ডে আসবে। আর এটা লাস্ট চাইল্ড, ওই যে সেদিন শেখানো হয়েছে লাস্ট চাইল্ড ধরে এটা করে, অনেক তো এটা ডিসপ্লে ফ্লেক্স দেয় আছে, এটা লাগবে না। ও আচ্ছা সরি, এটা লাগবে, এটা লাস্ট চাইল্ড ধরে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম ইন্ড, আর এটার যতখানি উঠবে ততখানি দিতে হবে যে প্যাডিং বটম 20 পিক্সেল, যতখানি উঠানো দরকার প্যাডিং বটম দিলে ততখানি উঠে যাবে অ্যাডজাস্ট করার জন্য। ফন্ট ফ্যামিলি লোড করাবা, এই কাজ। এখন গত দিনের